আজকে আমরা এক পুরনো কিস্সা নিয়ে বসেছি। মরুভূমির রুক্ষতা, মানুষের টিকে থাকার লড়াই আর বদলের এক দারুণ গল্প কিন্তু এটা। হাতেম তাই ও ডাকাতদের উদ্ধার। হ্যাঁ, এটা খুব পরিচিত একটা লোককাহিনী। আমরা এর একটা অংশ নিয়ে আজ কথা বলবো। আমাদের লক্ষ্যটা হলো এটা দেখা যে কিভাবে চরম দুর্দশা মানুষকে মানে খারাপ পথে ঠেলে দেয়, আবার একজন ভালো মানুষের চেষ্টায় তারা আলোতেও ফেরে। ঠিক। আর শুরুটা বেশ অদ্ভুত, তাই না? এক বিশাল ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই। সেখানে এক বুড়ি আর তার 7 ছেলে। হ্যাঁ, ওই যে ভয়ঙ্করী বুড়ি আর তার 7 ছেলে, যারা নাকি ছিল ভীষণ অলস। হ্যাঁ, গায়ে গতরে বিশাল, কিন্তু কাজের বেলা একেবারে যাকে বলে কুড়ের বাদশা। শুধু বসে বসে খেতে চায়। রুটি ভাতের পাহাড় চায়, কিন্তু নড়বে না। তো তাদের জীবন চলত কিভাবে? এখানেই তো গল্পটা জমবে। এখানেই আসল ব্যাপারটা। দেখুন, অভাব তো ছিলই, আর ছেলেগুলোকে তো খাওয়াতে হবে, নাকি? তা তো বটেই। এই চাপেই কিন্তু বুড়ি ওই খারাপ পথটা বেছে নিল। এটা তার দিক থেকে একটা মরিয়া চেষ্টা ছিল টিকে থাকার। বুড়ি বলতো আর ছেলেরা গিয়ে লোকের জিনিসপত্র কেড়ে নিত। হ্যাঁ, একদম। বুড়ির ইশারায় ছেলেরা পথিকের উপর ঝাঁপিয়ে পড়ত, সব লুট করে নিত। কিছুদিন তো বেশ রমরমা চলল ব্যাপারটা। কিন্তু এটা তো বেশি দিন চলার কথা না, তাই না? না, একদমই না। যা হয় আর কি, লোকজনের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। তারা ওই রাস্তা ব্যবহার করাই বন্ধ করে দিল। আচ্ছা। ফলে যা হওয়ার তাই হল। খাবার ফুরিয়ে গেল, টাকা পয়সাও শেষ। ঠিক, অপরাধের পথ তো আসলে টেকে না। আর ঠিক এই রকম একটা সময়ে কি ঘটল বলুন তো? হাতেম তাই এলেন। একদম। 7টা কঠিন সওয়ালের জবাব খুঁজতে বেরিয়েছিলেন তিনি, পথ হারিয়ে ওই মাঠেই এসে পড়লেন। হাতেম তাই যার জীবনের উদ্দেশ্যই ছিল মানুষের সেবা করা। আর তিনি এসেই দেখলেন বুড়ি ভিক্ষে করছে। দেখে মায়া হল নিশ্চয়ই। হ্যাঁ, খুব মায়া হলো। তিনি দয়া করে নিজের আঙুল থেকে একটা খুব দামি হীরের আংটি খুলে বুড়িকে দিয়ে দিলেন। ভাবলেন উপকার হবে। বাহ! কিন্তু এই উদারতাই কি? হ্যাঁ, এই উদারতাই তার জন্য বিপদ ডেকে আনল। বুড়ি ইশারা করল, আর 7 ছেলে ভালো মানুষ সেজে হাতেমের সাথে জুটে গেল। ওহ নো! তারপর? তারপর সুযোগ বুঝে তার ওপর ঝাঁপিয়ে পড়ল, সবকিছু কেড়ে নিল, আর তাকে খুব বাজেভাবে আহত করে একটা পুরনো অন্ধকার কুয়োর মধ্যে ফেলে দিল। ফেলে দিল? একেবারে? হ্যাঁ, কিস্সাতে যেমন বলা হয়েছে, পিছে হইতে ফাঁসি তার ঢালিল গলায়, পেছন থেকে বিশ্বাসঘাতকতা করে আক্রমণ। ভাবা যায়? কি ভয়ানক! ওই কুয়োটা তো তাহলে মৃত্যুর মতো। একরকম তাই। অন্ধকার, পরিত্যক্ত কুয়ো, হতাশা আর মৃত্যুরই প্রতীক যেন। হাতেম তো গুরুতর আহত, বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তারপর কিভাবে বাঁচলেন? তখনই ঘটল অলৌকিক ঘটনা। আল্লাহর রহমতে তিনি স্বপ্নে মুক্তির পথ দেখলেন। শুধু তাই না, ওই কুয়োর ভেতরেই লুকালো গুপ্তধনের সন্ধানও পেলেন। স্বপ্নে? হ্যাঁ, স্বপ্নাদেশ ছিল, তোমা হইতে আল্লাহর বহুত কাম হবে, তোমার মাধ্যমে আল্লাহর আরও অনেক কাজ বাকি আছে। এরপর 2 জন স্বর্গীয় দূত এসে তাকে আর ওই ধনসম্পদ উদ্ধার করে নিমেষে উধাও হয়ে গেলেন। অবিশ্বাস্য! কুয়োর পাশে এত ধনরত্ন, হাতেমের মনে একটু লোভ এলো না? দেখুন, এখানেই হাতেমের মহত্ব। সাধারণ মানুষ হলে হয়তো অন্যরকম ভাবত, কিন্তু হাতেম ভাবলেন, আচ্ছা, এই সম্পদ যদি ওই ডাকাতদের দে। ওদের দেবেন, যারা তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল? হ্যাঁ, তিনি ভাবলেন হয়তো এই টাকা পেলে ওরা সৎ পথে ফিরে আসবে। তিনি আসলে কারণটা বুঝতে পেরেছিলেন। কারণটা কি? শুধু অভাব। শুধু অভাব না, তিনি বুঝলেন পেটের জ্বালাতেই তাদেরকে ডাকাতি রাহাজানি করতে হয়। দারিদ্র্য একটা বড় কারণ, হয়তো সঠিক পথের দিশাও তারা পায়নি। তিনি সমস্যার মূলে যেতে চাইলেন। দারুণ ভাবনা তো। তারপর কি তিনি আবার গেলেন বুড়ির কাছে? হ্যাঁ, গেলেন। বুড়ি আর তার ছেলেরা তো হাতেমকে জ্যান্ত দেখে প্রথমে ভীষণ ভয় পেয়ে গেল। ভাবল হয়তো ভূত বা কিছু। তা তো পাওয়ারই কথা। তারপর যখন চিনতে পারল, তখন লজ্জায় আর ভয়ে ক্ষমা চাইতে লাগল। হাতেম কিন্তু তাদের ক্ষমা করে দিলেন। সত্যি? ক্ষমা করে দিলেন। হ্যাঁ। শুধু তাই না, বললেন সব ধনসম্পদও তাদের দেবেন, তবে একটাই শর্ত। শর্ত? কি শর্ত? শর্তটা ছিল খুব স্পষ্ট। আজ হইতে কেহ না করিবে দাগাবাজি। আজ থেকে আর কোনো ডাকাতি, রাহাজানি বা প্রতারণা করা চলবে না। সৎ পথে খেটে খেটে হবে। শুধু টাকা দেওয়া নয়, একটা নৈতিক দায়িত্বও দিলেন। কাজ হলো এতে? একদম কাজ হল।
হাতেমের এই ক্ষমা, এই সহানুভূতি, এতেও ৭ ডাকাতের মন একেবারেই গলে গেল। তারা ভীষণ অনুতপ্ত হল। তারা কি কথা রাখল? হ্যাঁ, তারা তওবা করল। যেমন বলা হয়েছে, তওবা করিল যত চোর জাত। মানে ডাকাত দলের সবাই মন থেকে অনুশোচনা করে প্রতিজ্ঞা করল যে আর কখনো খারাপ কাজ করবে না, সৎ জীবনযাপন করবে। বাহ, এটা তো দারুণ একটা পরিবর্তন। এটাই তো প্রমাণ করে সহানুভূতি আর সুযোগ পেলে কিন্তু মানুষের মন বদলাতে পারে। কঠিন অপরাধীরও পরিবর্তন সম্ভব। তারপর হাতিম সব ধনুসম্পদ তাদের মধ্যে বিলিয়ে দিলেন? হ্যাঁ, ৭ ভাই আর তাদের মায়ের মধ্যে সব ভাগ করে দিলেন। বুড়ির অবস্থা তখন দেখার মতো। কেমন? সে তো খুশিতে আত্মহারা। বলা হয়েছে, একবার হাসে তো আর একবার কাঁদে, মানে চোখে আনন্দাশ্রু। ছেলেরা ভালো মানুষ হয়ে গেল। আর হাতিম কি করলেন? তিনি আবার বেরিয়ে পড়লেন। তার তো একটাই ব্রত, মানুষের সেবা করা। সেই কাজেই আবার মন দিলেন। সত্যি অসাধারণ এক গল্প। আর তার পরিণতি? তাহলে এই কাহিনীর মূল বার্তাটা কি দাঁড়ালো আপনার মতে? বার্তাটা আমার মনে হয় বেশ গভীর। শাস্তি বা ঘৃণা দিয়ে সবসময় কাজ হয় না, বরং সহানুভূতি, ক্ষমা আর একটা সুযোগ মানুষকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে পারে। আর অপরাধের মূল কারণটা খোঁজা দরকার। ঠিক, সেটা অভাব হোক, অলসতা হোক বা অন্য কিছু। কারণটা দূর করতে পারলেই হয়তো আসল পরিবর্তনটা আনা সম্ভব। শাস্তি তো শুধু উপসর্গটা চাপা দেয়। একদম ঠিক। এখানেই তাহলে আমাদের আজকের আলোচনা শেষ করি। তবে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন। বলুন। আজকের দিনেও এই সমাজেও যদি মানুষের যে দরকারগুলো আছে, মানে মৌলিক চাহিদাগুলো, সেগুলো পূরণ করে সৎ পথে রোজগারের সুযোগ করে দেওয়া যায়, তাহলে কি অপরাধ জগৎটাকে একইভাবে বদলে ফেলা সম্ভব? প্রশ্নটা খুব জরুরি। উত্তরটা হয়তো হ্যাঁ বা নাতে দেওয়া মুশকিল, কিন্তু ভাবনার খোরাক অবশ্যই যোগায়। ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।